দেখো, প্রশ্নটা দেখে হয়তো অনেকে কঠিন ভাবতে পারো, কিন্তু সহজ একটা প্রশ্ন রয়েছে। যদি তোমার কনসেপ্ট জানা থাকে, যদি না জানা থাকে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে এই অঙ্কের খুব সহজ সলিউশন কি। দ্য এভারেজ অফ দ্য নাম্বারস ডিভিজিবল বাই 5 and less than 50। তাহলে 50-এর থেকে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কথার অর্থ কি গো? 5-এর গুণিতক গুলো। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? 5-এর গুণিতক 5, তারপরে 5 2 10, 5 3 15, এইরকম করে কত পর্যন্ত চলতে থাকবে? 50 অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে 50 কে কিন্তু আমরা নেব না। তাহলে আমরা কত পর্যন্ত যাব? 45 পর্যন্ত যাব। তাহলে এই 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর আমাদের কি বের করতে বলেছে? গড় বের করতে বলেছে। প্রত্যেকে রাখবে, মনে রাখবে গড় কিভাবে বের করতে হয়। ওই সংখ্যাগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে গড় বেরোয়। আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা এখানে ওই কনসেপ্ট লাগাবো না। কি লাগাবো না, যদি আমাদের একটা শ্রেণীর প্রথম সংখ্যার শেষ সংখ্যা জানা থাকে এবং সেই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য যদি সমান হয়, দেখো এর পার্থক্য 5, এর 5, এর 5, যেহেতু 5-এর গুণিত প্রত্যেকের মধ্যে সমান পার্থক্য থাকবে, পার্থক্য সমান হলে গড় বের করার সহজ পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যার শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। প্রথম সংখ্যার শেষ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 45 আর 5 যোগ করলে আমাদের কত হয়ে যাবে বলো তো? 50। 50 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে? অপশন ডি তে রয়েছে। তাহলে প্রত্যেকে তোমাদের এই কনসেপ্ট কেমন লাগলো জানিয়ে যাবে। সেই সঙ্গে কমেন্ট সেকশনে পরবর্তী ক্লাসের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে বলবে। 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/5 এর সমান অনুপাত কত? অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। প্রত্যেকে তোমাদের স্কিলের দ্বারা সুন্দর করে উত্তর করে কমেন্টে জানিয়ে যাবে। এই প্রশ্নের সমাধান নিয়ে, সলিউশন নিয়ে, সুন্দর ট্রিক নিয়ে দেখা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে।